দেখি দেখি, এই তো মনে হয় আমার বিনোদিনী বসে আছে। আর দেখেছো বিনোদিনী পাতা নিয়ে বসে আছে আগে থেকে। বাহ, তুমি আমার বিনোদিনী তো? এই কি আমার বিনোদিনী? না, এই তো মনে হয় বিনোদিনী। তবে একটা সত্যি কথা বলি, বিনোদিনীর কণ্ঠস্বরটা যদি সুন্দর হয়, না জানি আরো দেখতে কত সুন্দর। তাই শুধুমাত্র বলি, কোকিলা কুহু কুহু আর পাপিয়া পিউ পিউ। আহা, নদীতে জল ভরিতে যায় যাই গো, নদীতে জল ভরিতে যায়। কোকিলা কুহু কুহু পাপিয়া পিউ পিউ, কোকিলা কুহু কুহু পাপিয়া পিউ পিউ। নদীতে জল ভরিতে যায় যাই গো, নদীতে জল ভরিতে যায়। মাধুরী করেছে মন চুরি, রূপের মাধুরী করেছে মন চুরি। সব কবি গনে গায় যাই গো, নদীতে জল ভরিতে যায় যাই গো, নদীতে জল ভরিতে যায়। কোকিলা কুহু কুহু পাপিয়া পিউ পিউ, কোকিলা কুহু কুহু পাপিয়া পিউ পিউ। নদীতে জল ভরিতে যায় যাই গো, নদীতে জল ভরিতে যায় যাই গো, নদীতে জল ভরিতে যায় যাই গো। বলে শ্রীমতী কে বলো তো? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারোনি? না গো। মরিয়ালি বাপা বাপা, এ আমি তোমার সেই দিদিমা লো। ও দিদিমা, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, খুব ভালো। আমি ভালো নেই গো। জানি তোমার কি হয়েছে বলো। তুমি সব জেনেও কেন এরকম বলছো? ও বলি, তুমি কেন ভালো নেই সেটা ভালো করে বলো, আমি শুনতে পাইনি, কাকে উচ্চা শুনি তো। বলো তাহলে, খুলে বলো। বলবো? হ্যাঁ বলো। বলি তাহলে। খুলে বলো, আরে খুলে বলো। কি খুলে বলবো? আরে মন খুলে। আচ্ছা বলছি শোনো। বলো বলো। কে বলে পাগল? তোর মাথা ফাটিয়ে দেবো একবার। কে বলে পাগল? আমি বলছি পাগল। সে যেন কোথায় বিনোদিনী, কান্দিস না বিনোদিনী। রয়েছ কত দূরে, এই মনে কেন এত কথা বলে? কে বলে পাগল?
মারিয়া দেবো নাইলে আজকে। এ ললিতাকে কি কথা বলতে জানেন? হ্যাঁ, হাওড়া, এ হাওড়া, এ বুঝি পারিনি। এ হাওড়া না বাবা, ববরা। আচ্ছা আমি একবার দেখি পরীক্ষা করে। এদিকে আইসো, দেখি আইস বলে এ বিশাখা আইসোটা একটু বলো তো। দেখুন এই যে সাহস করে এসেছে, সাহস করে যে এসেছে। দেখুন আমরা চোখ থাকতেও অন্ধ, ছলে বা অবহেলায় হলেও এসেছে তো নাকি? মহামুনি বাল্মীকির কথা শুনেছেন? দস্যু রত্নাকর থেকে মহামুনি বাল্মীকি হয়েছিলেন, রামায়ণের রচয়িতা হয়েছিলেন। আর দেখুন অবহেলায় হোক আর আনন্দের সহিত এসেছে ওনাদের গোবিন্দ, ওনারা যেন গোবিন্দের চরণ লাভ করে। সবাই মিলে দুটি বাহু তুলে একবার জোর করে হোক তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি ও বিশাখা, মরিয়ালি বাপা এনে কি কথা বলি। দেখো তুমি বিনোদিনী, এসেছো তো তখন তো কথা বলবে না। বলি আমি তোমার বাড়িতে কেন এসেছি জানো? কেন এসেছো? আমি সিদ্ধান্ত করেছি আজকে দুধ বিক্রি করতে যাব। কি বিক্রি করতে? দুধ। কোথায়? ওই মথুরার বাজারে। আমি যাব না। মরিয়ালি বাপা কে নি গো? কেন জানো? বলো। এদিকে আসো। আবার কি হলো? এ তোমার পালিলে হবে নি, আছে যাত্রা আছে। বলো কি অসুবিধাটা বলো তো। একে দেখেছো? এই মানে এই মা কি? চেনো একে? হ্যাঁ আমার মা তো। ও ও মা আমার গো। শাশুড়ি গো, শাশুড়ি। ও, তোমার শাশুড়ি? হ্যাঁ গো। মরিয়ালি বাপা একে চেনো? ও তোমার শাশুড়ি, সে দুটার মা। ভালো হয়েছে। একে চেনো? হ্যাঁ এ তোমার কি হয়? ননদি? হ্যাঁ গো। এ তোমার শাশুড়ি ননদি সবাইকে চিনি আমি। এরা আমার সাথে ঝগড়া করে কোথাও যেতে দেবে না। ও বলি শোনো, বলো। শাশুড়ি ননদি সকলকে বুঝিয়ে সুঝিয়ে তবেই তোমার কাছে এসেছি। সত্যি বলছো? সত্যি সত্যি, তিনি সত্যি করে বলেছি। তাই বলি চলো সকলে মিলে মথুরার বাজারে যাই। চলো। যেতে পারি কিন্তু আমার একটা শর্ত। আবার গর্ত? গর্ত না গো, শর্ত শর্ত। গর্ত না, গর্ত না, ও শর্ত। আচ্ছা কি শর্ত? আমার শ্যাম বন্ধুর সঙ্গে মিলন করে দিতে মরিয়ালি হবে। আর গিয়ে পাশে জমাইলি সৌ শর্ত। আচ্ছা তবে বলি তোমার স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেবো। সত্যি তো? হ্যাঁ তাহলে চলো। যাবো তো? হ্যাঁ গো। এ সকলেই মথুরার বাজারে যাবেন তো? ও মা সকলেই যাবেন? তবে আমার একটা বিজ্ঞাপন আছে মাস্টারমশাই, আমার একটা বিজ্ঞাপন আছে। সে বিজ্ঞাপনটা কি জানো তো? বলবো? যার দুধ আছে সে মথুরার বাজারে যাবে, যার দুধ নাই তার মথুরা বাজারে যাবার দরকার নাই। এ সকলের আছে তো? সকলের আছে? মরিয়ালি বাপা ইনি কি কথা কইতে জানেন নাকি? এ বলি আমরা তো গোয়ালা, আমাদের বাড়িতে কি দধি দুগ্ধ নাই? সকলের বাড়িতে আছে, সকলেই দধির মান্য এনেছেন তো? তাহলে মথুরার বাজারে যাই চলো সবাই মিলে। আর যেতে যেতে বলো তুমি, আমি শুনবো আজকে। না বড়ি মা, তুমি অনেকদিন পরে এসেছো, তুমি বলো আমি শুনছি। অনেকদিন পরে আসছি, তোমাকে লিয়া খাটিয়ে নিবে, মাথা ফাটিয়ে দেবো। তাহলে বলি শোনো। বলো। ওরে চলো 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 চলো। কোথায় গো? সৌরভ ভাই, মথুরা বাজারে সবাই চলো। তাই নাকি? মুখে হরি বল বলো। আচ্ছা। মথুরা বাজারে সবাই চলো। চলো না চলে যাই মিলে মিশে সবাই, চলো না সেই মহাতীর্থে। এসো ভালো করে
সখী সখী রে বলো বলি ও বিনোদিনী বলো গো। রিয়ালি বাবা আমার মতো কি সবাই কি অন্ধ নাকি বলো? আমি চোখে দেখতে পাইনি বলে। আচ্ছা এটা কি মথুরার বাজার বাপিদা? এটা কি মথুরার বাজার? দেখছো এ বাবা ধরতে করছি দেখ আমার চশমাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। মা হে প্রভু জগন্নাথ কৃষ্ণ প্রেমানন্দে হে প্রভু জগন্নাথ মথুরার বাজারে আগে আরে বলি শুন এটা সেই তো মথুরার বাজার। এটাই মথুরা বাজার? হ্যাঁ মথুরার বাজার। এবারে যে যার জায়গা ধরে বসে পড়। ও বড়ি মা হ্যাঁ বলো। এখানে তো সবাই যে যার জায়গা ধরে বসে পড়েছে, আমি কোথায় বসবো? এ বলি তোমার দোকানদার না খরিদার গো? ও মাউসি টকটাউসি গয়ে ঘ দোকানদার শুনছো? আমি তো জানি এখন দোকানে মেয়ে মানুষ বুঝলে বেশি বিক্রি হয়, যার জন্য তোমার সবাই চলে আসতো আর কি। বুঝতে পারছি বিক্রি ভালো হয় তো। ও কোচে আমি ভালো বিক্রি হয় রে, তুই তাড়াতাড়ি বসে পড়। তুই একটা ফাঁকা দেখে বসে পড়। ফাঁকা মানে কোথায় বসবো? তুই ওই কদম্ব বৃক্ষের গোড়ায় বসে পড়বি। তুমি কোথায় যাবে? আমি একটু টিপা টিপি করবো। কি করবে? টিপা টিপি। কি টিপা টিপি? মরিয়ালি বাবা টিপাও যায়নি আর টিপিও যায়নি। তবে বলি শুনো, আমি এখন লাঠির উপর ভর করে চলছি তো, আমার কথা কি শোনা যায় রে? হ্যাঁ বলো অসুবিধাটা কি হয় রে বলো। হ্যাঁ ক্লিয়ার হয় এ বাবু এর ঘরে এই প্রসাদ হয়েছে না? প্রসাদ হয়েছে, প্রসাদে অনেক রকমের সবজি হয়েছে, আলু ভাজা, ঘন্ট, চচ্চড়ি, ডাল, শুক্তো হয়েছে। কেন বলো তো? মুখে স্বাদ হবে বলে, রুচি হবে বলে, তাই এ দেখো আমাদের সে যে মিউজিশিয়ান ভাই মনে একটু বাজাবে না, এটা নাই হইলে কি আর ভাল লাগে বলো? তার জন্য সবজির মতো তানকেও রাখা হয়েছে, বুঝতে পারছেন? নিতাই গৌর প্রেমানন্দে। তবে বলি বলি ও বিনোদিনী, আমি তো লাঠির উপরে ভর করে চলছি, এরপরে তো বিছানায় শুয়ে থাকবো, আমি কি আর টিপতে পারবো? কি গো বাবু, বিছানায় যখন শুয়ে রইবে তখন কি আর টিপতে পারবো? তাই আমার নামের ঝোলাতে যে নামের কাঠিগুলো আছে না, সেগুলো টিপে টিপে একটু হরি। আচ্ছা তাই বলো, তুমি যেভাবে বলছিলে টিপা টিপি করবো, আমি ভাবলাম অন্য কিছু। তাহলে আসি। ঠিক আছে যাও। তুমি এখানে বেঁচে কেন করো? তবে একটা কথা। কি কথা? তোমার দুধ তো যা তা দুধ নয়, তোমার দুধের দাম ও দেখো, ও চম্পকলতা, এর দুধের দাম কত বলো তো? কতখানে কইব? তুমি একটা বিবেচনা করে কও তো। আইসো এদিকে, এর দুধের দাম কতখানে হবে? বাবু জানে, যেই যেই চেনে সেই কেনে। বাবু বলে বেশি না, 1 লক্ষ টাকা দাম। হরি বল হরি বল। দুধ সাবধানে রাখবুনি, বিক্রি করে দিবি। নিতাই গৌর হরি বল। তাহলে আসি আসি তাহলে। হ্যাঁ যাও। বলি ফাটা, বলি ফাটা। কি বলছো? ফাটা বলি ফাটা তো নাকি গো? এ বাড়ি থেকে বেরোনোর সময় অনেকে বলেনি ফাটা? ফাটা না গো, টাটা। ও টাটা বলে না? হ্যাঁ গো। বয়স্ক মানুষ কথা লেগে যাচ্ছে। বেশ ঠিক আছে, ফাটা। ফাটা নয় টাটা নাকি? তাহলে বেশ টাটা। বৌদি ফাঁক করা ঢুকে যাই, ও বৌদি ফাঁক করা ঢুকে যাই। আমার কৃষ্ণ শাখা তুমি দাও হে দেখা, আর দিও না জ্বালা। তোমার রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা।
আমার বিক্রয় হয়নি। শুনেছ? বলে বিক্রয় হয়নি। কেন বলো তো? কথার ভেতরে কথা আছে, যদি বুঝতে পারো। কেন বিক্রি হয়নি? আমার কাছে তো কেউ আসেইনি। বলি শোনো, বলো। বলে কি জানো? মন থাকলে ধন পাওয়া যায়। তোমার মন কি আর ধনের দিকে ছিল? কি গো, মন যদি ধনের দিকে রইতো তাহলে ধন হইতো, মানে পাওয়া যেত না। কি বল? তা মন তো ধনের দিকে ছিল না। ধন মানে বিক্রি বাট্টার দিকে, টাকা পয়সার দিকে যদি মন থাকতো তাহলে তোমার বিক্রি বাট্টা ভালো হতো। তোমার মন তো ছিল তোমার প্রিয়। আহা, তাই না? তাই বলি কি জানো? বলো। তুমি যে এত করে ডাকলে তোমার প্রাণবন্ধুকে, তোমার প্রাণবন্ধু কি এসেছে? করে মা আসেনি। তাই বলি কি জানো? বলো। হরে কৃষ্ণ নাম যতই করো না, আর হরি নাম যতই করো না, হরি তোমায় সাড়া দেবে না। দিবেনি, কোনোদিন দিবেনি। একটু চেষ্টা করে দেখো, দিলে পাবে হয়তো। হরি নাম যতই করো না, কৃষ্ণ নাম যতই করো না, হরি তোমায় সাড়া দেবে না, হরি তোমায় সাড়া দেবে না। হরি নাম যতই করো না, কৃষ্ণ নাম যতই করো না, হরি তোমায় সাড়া দেবে না, হরি তোমায় সাড়া দেবে না। ঢেউ না গো বড়াই মা, ঢেউ বলো, ঢেউ, যমুনার ঢেউ। ওটা জলের ঢেউ? হ্যাঁ গো। তাই বলো নিতাই দা, তাই হোক তাই হোক, ওটা জলের ঢেউ। হ্যাঁ গো। তাহলে বলি শোনো। বলো। তাহলে এখন কি করে যাব এপার থেকে ওপারে? তুমি আমাকে নিয়ে এসেছো, তুমি উপায় বের করো। ও তাই নাকি? হ্যাঁ গো। তাই বলি শোন সখী, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? সকলেই যাবেন তো আমার বুদ্ধিতে? ও মা, আমার বুদ্ধিতে কারা পারে যাবে তো? হাত তুলো দেখি, কানে কানে যাব। কারা কারে পারা যাবেন? এপার থেকে ওপারে যাবেন, হাত তুলুন। মাত্র এগুলো সবাই যাবেন তো? আচ্ছা, সকলের সংসারের মায়া জড়িয়ে আছে না? কেউ কিন্তু এ ভবন সমুদ্র মানে এ সংসার ছেড়ে যেতে চাইছেন না। ডাক আসিলে সকলকে যেতে হবে। তাই আমার মহাজন বলে কি জানো? বলো। গাই একটা গাই, হ্যাঁ, কটা বাজছে দেখো তো। ঠিক আছে, তাহলে বলি শোনো। ওরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন। সত্যি? এখন দয়ালকে ডাকতে হবে পারাপারে যেতে হলে। দয়াল আসে কিনা আজকের পরীক্ষা করে দেখবো। তাই বলি আমার মাথায় যে বুদ্ধি আছে কি জানি, আমরা তো সকলে নারী। কি গো বাবা, এখানে যতজন আছে সকলেই নারী তো নাকি? সকলেই নারী। দেখছেন পসরা গান শুনবো বলে, ডেলি ডেলি পসরা গান হয়, কি শুনবো বলো তো? কি গো বাবা, যার জন্য ভাব নাই, ভক্তি নাই, গদ গদ চায়, প্রসাদ গাবা সরে গেলে যে যার টিভি নিয়ে বসে যায়। আচ্ছা, তোমার কি বুদ্ধি আছে সেটা আগে বলো। বলো। তা বলি বাবা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, আর সকলেই প্রকৃতি। ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, আর সকলেই প্রকৃতি। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা, তাই না? তার জন্য বলি আমার মাথায় যে বুদ্ধি আছে জানিস, সকলেই যখন নারী, বসন ভূষণ খুলে উলঙ্গ হয়ে সাঁতার কেটে চলে যাবে। আমি ওরকম ভাবে যেতে পারবো না।
এইভাবে যাবে না? না গো। আচ্ছা আপনারাই বলুন, যমুনা নারী, যমুনা মেয়ে মানুষ, তো আমরাও মেয়ে মানুষ, মেয়ে মেয়ে দেখলে ক্ষতি কি? আরে আমি সাঁতার জানি না। ও তাই নাকি? তাই কি বলি তাহলে জানো? বলি শোন, যমুনা যখন আছে, বলবো আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। কি আর কি সাঁতার জানি না। ও বড়াই মা তুমি আমায় নামতে বলো না। মাস্টারমশাই খুঁজে দে। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও বড়াই মা তুমি আমায় নামতে বলো না। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও বড়াই মা তুমি আমায় নামতে বলো না। হাতে কুমির আছে গায়ের লোকে কয়, কামড় দিয়া লইয়া যাবে প্রাণে লাগে ভয়। ওই কাঁধেতে কুমির আছে গায়ের লোকে কয়, কামড় দিয়া লইয়া যাবে প্রাণে লাগে ভয়। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও বড়াই মা তুমি আমায় নামতে বলো না। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও বড়াই মা তুমি আমায় নামতে বলো 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 না। সাঁতার জানার দরকার নাই। যমুনা যখন আছে, যমুনা যখন রয়েছে তাহলে মাঝি আছে। ঘাট আছে, ঘাট আছে মানে মাঝি আছে। আর মাঝি যখন আছে, আমরা সকলে মিলে শরণাপন্ন হব। বলি ও মাঝির বউ। ও বড়াই মা, হ্যাঁ, এরকম ডাকলে কি আর মাঝি আসবে? তাহলে কেমন ভাবে ডাকতে হয়? ভালো করে ডাকো। আমি তো জানি না, তুমি আমাকে একটু শিখিয়ে দেবে গো বিনোদিনী। না গো বড়াই মা, তুমি আগে ডাকো। তোমার আচ্ছা, বেশ। ডাকি যদি না আসে তাহলে আমি ডাকবো। দেখেছো, কথায় আছে যারে যারে ভাব তার মুখ চাইলে লাভ। আমি ডাকলে কি আর আসবে? কথায় আছে বুড়ার ডাকে বুড়ি আইছে, মানে বুড়ির ডাকে বুড়া আইসবে। আর ছুরির ডাকে, তুমি ডাক দিয়ে দেখো না। আচ্ছা চেষ্টা করে একবার দেখি। ঠিক আছে করো। ওরে তুমি হবে কান্ডারি, আচ্ছা আচ্ছা। তোমার রাঙা রাঙা, তাই নাকি? তোমার রাঙা চরণ ধরি ওপারেতে যাব মোরা, বেলা বয়ে যায় মাঝি। বেশি দরকার নেই, গোটে হলে হবে। ওপারেতে যাব মোরা, বেলা বয়ে যায়, তুমি ভবে কান্ডারি, তোমার রাঙা চরণ ধরি। তুমি ভবে কান্ডারি, তোমার রাঙা চরণ ধরি ওপারেতে যাব মোরা, ধরি নিয়ে আয়। ওপারেতে যাব মোরা, ধরি নিয়ে আয় মাঝি, ওপারেতে যাব মোরা, ধরি নিয়ে আয়। তুমি সত্য সনাতন, তুমি নন্দের নন্দন, তুমি অগতির গতি, তুমি ভক্তের জীবন দয়াময়, দয়াময় দয়াময়। তুমি সত্য সনাতন, তুমি নন্দের নন্দন, তুমি অগতির গতি, তুমি ভক্তের জীবন। আজিকার দিনে তোমারি নামে
আমিও গাই ওপারেতে যাবো মোরা ধরি নিয়ে আয় মাঝি ওপারেতে যাবো মোরা ধরি নিয়ে আয় মাঝি ওপারেতে যাবো মোরা বলি ও মাঝি ভাই আমি বলেছিলাম না আমার ডাকে আসবে না তুমি যদি এক মনে না ডাক দাও তাহলে কি আর মাঝি আসবে? আমি কি এক মন আছি? তাহলে 25 কিলো হয়েছি ওজনে এ দিন রাত খাটিয়া খাটিয়া না বাবু আইলি 40 কিলো মানে এক মন এখন 25 কিলো যার জন্য আইসেনি বাবু তুই একবার ডাক ডাকবো? হ্যাঁ তুমি একবার ডেকে দেখো ডাকবো বাড়িতে গিয়ে বলবে না বলো? আসবে 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 আর বাড়িতে গিয়ে বলবে না বলো? একবারে বলবো নি এ মাগো হে প্রভু জগন্নাথ ঠিক আছে ডাকছি তাহলে ডাকো খুলে ডাকো মন খুলে এক মনেতে না ডাকিলে বড়াই মা মাঝিকে কি পাওয়া যায় তুমি না কাছে থাকিলে মাঝি প্রাণ বুঝি মরে যায় ললিতা মাঝি কই কই রে কালাকে বইয়া যায় রে ললিতা মাঝি কই কই রে কালাকে বইয়া যায় রে श्यामला गए भजलो में जल भरिते जा ओ श्यामला गए भजलो में নীল সয়নে জল ভরিতে চলে চল চুকাতে বিয়াল সাথে বউ কথা কওয়াতে ও শ্যামলা গয়ে কজলা মে নীল সয়নে জল ভরিতে চলে চল চুকাতে कथा जल के चले नीलम बुझिर पौने अचल बध कथी नीलम बुझिर पौने अचल बध कथी ओ साथी रे ओ साथी लजुक चोखे झील की मोरे
जल के चले जल के चले में কৃষ্ণ চূড়ার গজামালা পায়ের তলে দোলে হাতের কখন কলস ছুঁয়ে বাজে মধুর রোলে কৃষ্ণ গাথার মালা পায়ের তলে দোলে কৃষ্ণ চূড়ার কথা মালা পায়ের তালে দোলে ও সাথী রে ও সাথী আজলা মাখার রূপের জাগর চোখে জাগে সাথী বউ কথা কথা ও कमला गाई कजला में नीलायरी जल भरी थे चले कल सुखा के जल के चले में जल के चले में जल के चले में जल के चले बोले ओ माझी भाई अरे के डाकছো বলো তো बोले আমরা গো আমরা আর তোমরা কে বাবা রে বাবা তাইলে বলতে হবে হ্যাঁ গো বলো না তোমরা কে বলি শোনো ওরে যে হইছে হই না মোরা আর তরণী আনহতরা কাছাকাছি আসিলে বুঝিবে গো খঞ্জন নয়ন ধ্বনি ওরে যে হইছে হই না মোরা তরণী অনহতরা যে হইছে হই না মোরা তরণী অনহতরা কাছাকাছি আসিলে বুঝিবে গো নয়ন ধ্বনি अरे कंचन नयन धनी कंचन नयन धनी बोली सुनो ये छिलाम मोरा मथुरा बाजारे আর ফিরে এসে দেখি যমুনা তলে যে হইছে হই না মোরা তুমি তরণী আনহতরা কাছাকাছি আসিলে বুঝিবে গো কঞ্চন নয়ন ধনি ও ধনি গো কঞ্চন নয়ন ধনি ও ধনি গো কঞ্চন নয়ন ধনি ও ধনি গো কাছাকাছি আইস দিলে তো বুঝতে পারবে আমরা কারা না কি বলো দূর থেকে কথা হবে গো মা এ তাড়াতাড়ি আইস গো বাবুরে মা আমি যে তোমাদের কাছে যাব এত দূরে থাকলে হবে কি করে বলো তো তোমাদেরকে একটা কাজ করতে হবে জানো বাবুরে মা বলো কি কাজ তোমাদেরকে একটা কাজ করতে হবে বন্ধ তো বলবো বলো তাহলে বলি বলো বলো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো
বারে এই ঘাটে এলে বুঝি মোরে তবু বুঝি হয় বারে বারে আমার ঘাটে তুমি না বুঝি মোরে এই তো আমি কাছে যাব কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি এই তুমি পড়াই মা ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি পড়াই মা ডাকো কে তুমি নাকি পড়াই মা ডাকো কে তুমি নাকি পড়াই মা ডাকো।